জীবনে বড় হতে গেলে দুইটা জিনিস আপনাকে পেতেই হবে। এক হচ্ছে আঘাত, দুই হচ্ছে অভাব। আপনি যদি আঘাত এবং অভাব দুইটাই পেয়ে যান, তাহলে আপনার বড় হওয়ার, সফলতা পাওয়ার মাধ্যম চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত আপনি আঘাত পাবেন না, ততক্ষণ পর্যন্ত নিজেকে সফল করে আপনি উপরে উঠতে পারবেন না। কোনো কিছু হারানো মানে শেষ নয়। রব চাইলেই যা হারিয়েছেন তা আপনার কাছে আবার দ্বিগুণ হয়ে ফিরে আসবে। ধৈর্য ধরুন, কেননা আপনার রব জানেন আপনার জন্য কোনটা উত্তম। কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অতএব ধৈর্য ধরুন, সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। ভালো থাকার জন্য আল্লাহর রহমত প্রয়োজন, মানুষের সঙ্গ নয়। আপনি ভালো নাকি খারাপ সেটা আল্লাহ ভালো করেই জানেন। আপনি শুধু ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি যে ভালো সেটা কারো কাছে বারবার প্রমাণ করার প্রয়োজন নেই। মনে রাখবেন, যার মন মানসিকতা যেমন, সে আপনাকে তেমনই ভাববে। সুতরাং লোকে কি বলল সেটা এড়িয়ে চলুন। হতাশ হবার কিছু নেই। মনে রাখবেন, আল্লাহর রহমত সীমাহীন। কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো উসিলায় তিনি আমাদের সব কষ্ট সহজ করে দিবেন ইনশাআল্লাহ। ক্ষমা করে দিয়েন আমায় যদি আমার কোনো আচার ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকেন। বলা তো আর যায় না, আজ রং বেরঙের পোশাকধারী এই মানুষটাও কাল সাদা কাপড়ে থাকতে পারে। আল্লাহ বলেছেন, তারা তোমাকে ছেড়ে যায়নি, বরং আমি তাদেরকে তোমার জীবন থেকে সরিয়ে ফেলেছি। কারণ আমি তাদের সেই সব কথা শুনতে পেয়েছি তা তুমি কখনো শুনতে পাওনি। মনে রাখবেন, ভাঙ্গা জিনিসগুলোকে আল্লাহ এমন সুন্দরভাবে সাজাবেন, আপনাকে এমন সুন্দর জীবন দান করবেন, যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর কখনোই পৌঁছাতে পারবে না। যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পড়ে থাকবে। আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন। মনে রাখবেন, শুধু একটু সবুর করে যাবেন। যত সইবেন তত পাইবেন ইনশাল্লাহ। মহান আল্লাহ পাক যদি আপনার থেকে কিছু কেড়ে নেয়, তাহলে বুঝে নিবেন আপনার ভালোর চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি বলে রব সেটা কেড়ে নিয়েছেন। রব দেখছেন, আমার বান্দা থেকে যদি এটা কেড়ে নিই সে কষ্ট পাবে 2 বছর, কিন্তু এটা যদি বান্দার কাছে থেকে যায় সে কষ্ট পাবে আজীবন। আল্লাহর উপর ভরসা করা মানুষগুলো কখনো নিরাশ হয় না। আল্লাহ নিয়েও পরীক্ষা করেন, আবার দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ যেটা দেন সেটা হচ্ছে নিয়ামত, আর যেটা দেন না সেটা হচ্ছে হিকমত। যেটা দিয়ে আবার নিয়ে নেন সেটা হলো পরীক্ষা, আর ধৈর্যের পর যেটা দেন সেটা হচ্ছে কুদরত। আলহামদুলিল্লাহ। অতিরিক্ত চিন্তা বাদ দিন, তাকদিরে যা আছে তাই হবে। মুস্কি হেসে বলে দিন আলহামদুলিল্লাহ। তাকদিরে যা নেই তা হীরা হলেও হারিয়ে যাবে, আর যা লেখা আছে তা ধুলো হলেও আপনার কাছেই ফিরে আসবে। শীঘ্রই আপনি তা পেয়ে যাবেন যা পাওয়ার জন্য আপনি দিন রাত দোয়া করে যাচ্ছেন। তিনি এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। সূরা তালাক আয়াত নাম্বার 3। হারামের বিলাসিতা দেখে কখনো আফসোস করবেন না, বরং শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচিয়েছেন। হে আল্লাহ, অতিরিক্ত কোনো কিছুই চাই না, যতটুকু হলে জীবন সুন্দর হয় আমাকে ততটুকুই দান করুন। আমিন।